মোহাম্মদ ইউনূসের সরকার বাংলাদেশে তারা যে ওই 1941-এ যে 28% ছিল আর এখন হয়ে গেছে 7.65%, সেটাকেও তারা শেষ করতে চাইছে। মানে হিন্দুরা থাকবে না, নিশ্চিহ্ন হয়ে যাবে বা ভারতবর্ষ চলে যাবে, এটাই উনি চাইছেন। এবং আমার অবাক লাগে আমাদের মুখ্যমন্ত্রী, যিনি ওয়াকফ বিল নিয়ে 30 তারিখে সমাবেশ ডেকেছেন, যিনি আমরা শুনতে পাচ্ছি ওয়াকফ বিল নিয়ে প্রস্তাব আনছেন বিধানসভায়, আজকে হিন্দুদের যে কচুকাটা করা হচ্ছে সেটা নিয়ে তার কোনো প্রস্তাব আনা বা কোনো সমাবেশ করা, সেটা নিয়ে তার মুখে কোনো স্টেটমেন্ট নেই। কালকে যদি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা বিশ্ব হিন্দু পরিষদের মিছিলে হেঁটে থাকে তাহলে আমি গর্ববোধ করি। আপনার দলের হিন্দুদেরও হাঁটা উচিত ছিল, সেটা না করে আপনারা আজকে রাজনীতি করছেন। এই যে মানবতার সরকার বলে না, এরা হচ্ছে বর্বরতার সরকার, তুষ্টিকরণের সরকার। বিধানসভা থেকে ওয়াকআউট বিজেপি বিধায়কদের, সব ধর্ম পালনের অধিকার এ রাজ্যে নেই, এই মর্মে মুলতবি প্রস্তাব জমা দেন শুভেন্দু অধিকারী। কিন্তু আলোচনার প্রস্তাব নাকচ করে দেন বিধানসভার অধ্যক্ষ। অধ্যক্ষ জানিয়ে দেন এ বিষয়ে বৃহস্পতিবার বিধানসভায় দীর্ঘ আলোচনা হয়েছে, নতুন করে আলোচনার কোনো সুযোগ নেই। এরপর বিধানসভায় প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখিয়ে কক্ষ ত্যাগ করেন বিজেপি বিধায়করা। এখনো মুক্তি পাননি সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস। 5 দিন ধরে জেলে রয়েছেন চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরিক ধামের অধ্যক্ষ। কবে মিলবে জামিন, প্রশ্ন ইসকনের। এবার নিজের এক্স হ্যান্ডেলে চিন্ময় কৃষ্ণর মুক্তির দাবিতে সরব হয়েছেন কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট। ইসকনকে নিষিদ্ধ করা নিয়ে কোনো আলোচনা হয়নি, এমনটাই জানিয়েছে অন্তর্বর্তী সরকার। খবর সংবাদপত্র ডেইলি স্টার সূত্রে। সংবাদপত্র সূত্রে আরও দাবি করা হয়েছে, গতকাল বাংলাদেশের আদালতে ইসকনকে নিষিদ্ধ করার দাবি খারিজ হওয়ার পর বাংলাদেশ সরকার প্রতিক্রিয়ায় জানিয়েছে যে ব্যক্তির অপরাধের সঙ্গে তারা সংস্থার অপরাধ জড়িয়ে ফেলছেন না। আইনি প্রক্রিয়া চলছে, তিনি অভিযুক্ত হতেও পারেন, অভিযুক্ত নাও হতে পারেন, সেটা আদালত দেখবে, এমনটাই জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। খবর সংবাদপত্র ডেইলি স্টার সূত্রে। কোনো সংস্থা নিষিদ্ধ করার কোনো আলোচনা সরকারের মধ্যে হয়নি। দাবি অনেকেই উঠতে পারে, দাবির সপক্ষে মানুষ অনেক কর্মসূচিও দিতে পারে। ব্যক্তির অপরাধের সাথে সংস্থার অপরাধকে আমরা জড়িয়ে ফেলছি না। এখন একটা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেফতার করা হয়েছে, তার ব্যাপারে একটা আইনি প্রক্রিয়া চলছে। তিনি অভিযুক্ত হতেও পারেন, অভিযুক্ত নাও হতে পারেন, সেটা আদালত দেখবে। ইসকন বাংলাদেশের বিরুদ্ধে একটানা মিথ্যে বিদ্বেষমূলক প্রচার চলছে। ইসকনের সুনাম নষ্ট করে সমাজে অস্থিরতা ছড়ানোর চক্রান্ত চলছে। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যার সঙ্গে ইসকনের কোনো সম্পর্ক নেই, কিন্তু তা সত্ত্বেও কিছু গোষ্ঠীর পক্ষ থেকে এই ঘটনার সঙ্গে ইসকনকে জড়িয়ে দিয়ে মিথ্যে প্রচার চালানো হচ্ছে, এমনটা প্রতিক্রিয়া ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাসের। মিথ্যাচার এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে সড়ক দুর্ঘটনার মতো বিষয়গুলোকে ইসকনের চক্রান্ত বলে চালিয়ে দেওয়া হচ্ছে। দুঃখজনকভাবে কিছু বিশেষ মহল ইচ্ছাকৃতভাবে আমাদের সংগঠনের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালিয়ে যাচ্ছে এবং ইসকনকে নিষিদ্ধ করার মতো অযৌক্তিক দাবি তুলছে।